বাজারের কোলাহল একটু কমে গেলেই কানে বাজবে সাকরার টুকটাক হাতুড়ির আওয়াজ। আশেপাশে চোখ মেলে তাকাতেই দেখা মিলবে গয়নার দোকানের বাহারি রকমের গয়না, যা সবটাই তৈরি হয়েছে পিতল এবং তামার ব্যবহারে। ৩০০ বছর ধরে বংশ পরম্পরায় এই ব্যবসা ধরে রেখেছেন গয়না শিল্পের কারিগররা। জীবনের টানে, বাস্তবতার প্রয়োজনে অনেকে এই ব্যবসা গুটিয়ে নিলেও গ্রামটির অধিকাংশ মানুষের জীবন ও জীবিকার প্রধান চালিকা শক্তি এই গয়না নির্ভর। বলছিলাম রাজধানী ঢাকার অদূরেই সাভারের এক নিভৃত গ্রাম গয়না গ্রামের কথা। ভাকুরদা বাজারে ঢুকতেই চোখে পড়বে গয়নার দোকান। হাতুড়ি আর গ্যাস বার্নারের শব্দে মুখরিত পুরো এলাকা। একদিকে চলছে গয়নার নকশার অবয়ব তৈরির কাজ, অন্যদিকে কাঠকয়লার আগুনে পুড়িয়ে চলছে সেই গয়না শক্ত করার কাজ। গ্রামের প্রতিটা ঘরে ও দোকানে কারিগররা এক মনে বানিয়ে যাচ্ছেন নানা নকশার গয়না, যাতে নানা রঙের পাথর ও পুঁতি বসিয়ে ডিজাইন ফুটিয়ে তুলছেন নারী ও পুরুষ শিল্পীরা। মাথার টিকলি, টায়রা, ঝাপটা, মুকুট, কানের দুল, ফুল, ঝুমকা, গলার মালা, হারবার নেকলেস, হাতের বালা, চোর চুরি, ব্রেসলেট সহ নানা ঢঙের গয়না। স্থানীয়রা জানান, ৮০-র দশকে এই বাজার শুধুই সোনা ও রূপার গয়না তৈরি হতো, কিন্তু কাঁচামালের মূল্য বৃদ্ধি ও উপযুক্ত মজুরি না পাওয়া সহ নানা কারণে ৯০-এর দশকের পর থেকে কারিগররা সোনা ও রূপার অলঙ্কার তৈরি থেকে সরে আসেন। এখন বেশিরভাগ কারিগররা ঝুঁকে পড়েছেন ইমিটেশনের গয়না তৈরির দিকে। তামার ব্যবহার বেশি হলেও পিতল ও দস্তা দিয়েও গয়না তৈরি করেন এই কারিগররা।